বইছে নদী, নদী। সরি, আমি ওইভাবে বলতে চাইনি। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে কারণটা বলবে। কারণ মানে কি? মানে বিয়ে করছি এটাই কারণ, আর অন্য কোনো কারণ নেই। বিশ্বাস করো। আমি বিশ্বাস করি না বিক্লুদা। বিশ্বাস না করার তো কিছু নেই। মানুষ কি বদলায় না? অদ্রিজা সত্যি সত্যি বদলে গেছে। আমার সত্যি ওকে দেখে খুব কষ্ট হয়, সত্যি। बेईमान है आज मौसम, आज मौसम। গানটা শেষ হয়ে গেছে, চলো বসি, এসো। আমরা বুঝতে পারছি কি সাংঘাতিক আলোড়ন তৈরি হয়েছে শুভ্র শঙ্করের গানে। খুব স্বাভাবিক। শুভ্র শঙ্করকে জাস্ট দুটো প্রশ্ন করব। প্রথম যে প্রশ্ন করব শুভ্র শঙ্কর, যে আপনার সঙ্গীত শিক্ষা কার কাছে? আমি যে ম্যামের কাছে আমার সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছি, আমার সেই ম্যাম, তার কাছে আমি এতদিন প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে তার নাম আমি প্রকাশ্যে উচ্চারণ করব না, কারণ তিনি সবার সামনে আসতে চান না। কিন্তু আজ আমি তার অনুমতি পেয়েছি, তার আশীর্বাদ পেয়েছি আপনাদের সবার সামনে তার নামটি বলার। আমি ধন্য হয়েছি। আমার সেই মায়ের নাম। আরেকটা কথা আপনাদের একটু জানিয়ে রাখা ভালো, আমার এই ম্যাম নিজেকে প্রচারের আলো থেকে ঘরে বন্দি করে রেখে তার জীবনের সমস্ত সঙ্গীত শিক্ষা আমাকে উজাড় করে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি অধম, তার এক অংশও আমি নিতে পারিনি। এত চেষ্টা করলাম সময় মতো পৌঁছতে, কিন্তু রেকর্ডিং থাকায় কিছুতেই সময় আসতে পারলাম না। মেঘলার গান কি শুরু হয়ে গেছে? ও ওই তো, ওই ছেলেটি বোধহয় গান গাইল। আজ আমার এখানে বিচারকের আসন নেওয়ার একটাই উদ্দেশ্য, আমি মেঘলার গান সামনে বসে শুনতে পাবো। কিন্তু এত দেরি করে এলাম, এখন কি ওখানে যাওয়া ঠিক হবে?